আসসালামু আলাইকুম। ঘুরে ফিরে অভিযান বই নিয়ে নাহিয়ানে সবাইকে স্বাগতম এবং আজকে আমি কথা বলছি আমার ঢাকা যেই বাসায় আমি থাকি সেখান থেকে এবং আমার সেই প্রিয় বইপত্র আমার আশেপাশে আছে। সো ফিলিং গুড। আজকেও আসলে খুব বেশি বিস্তারিত কোনো কিছু নিয়ে কথা বলবো না। ঢাকা যেহেতু অনেকদিন পর পর আসা হয়, সো আসার পর দেখা যায় যে কিছু পার্সেল থাকলে কোনো গিফট থাকলে সবগুলোই আসলে এসে পৌঁছে। সো আজকে গিফট নেই, বাট হচ্ছে আমার একটা বইয়ের পার্সেল আসলে এসেছে এবং এটা বুক স্ট্রিট থেকে এসেছে এবং এটা একটা বোর্ড বাইন্ডিং করা হয়েছে। সো আমি প্যাকেজিংটা দেখে খুবই আর কি ইমপ্রেসড যে আসলে বই নষ্ট হওয়ার মোটামুটি মনে হয় কোনো সুযোগ খুব একটা নেই। সো দেখা যাক আসলে এই পার্সেলটাতে কি কি বই আছে এবং সেগুলো নিয়ে আপনাদের সাথে হয়তো খুব ছোট্ট করে শেয়ার করার চেষ্টা করব। আমি হচ্ছে একটা কেচি নিয়ে আসলে বসেছি এবং এই মুহূর্তে প্যাকেট খোলার চেষ্টা করছি। সো ইয়া, বেশ ভালো বাইন্ডিং। বুক স্ট্রিট আসলে আমি একটা সময় ছিল যখন আমি ভাবতাম যে বুক স্ট্রিট আসলে একটা ভারতীয় বুকশপ। এই কারণে আমি আসলে আগে কখনো বুক স্ট্রিট থেকে অর্ডার করিনি, বাট পরে যখন আমি জানতে পারি যে এটা আসলে ভারতীয় বুকশপ না, তখন আমি অর্ডার করা শুরু করি এবং সোফার আমার আসলে বেস্ট অনলাইন বুকশপের এক্সপিরিয়েন্স বুক স্ট্রিট থেকেই হয়েছিল। সো ইয়া, স্পেশালি করোনার টাইমটাতে। আচ্ছা, আম, এইটা হচ্ছে ভেতরে এখন বেশ পলি বা বাবল র্যাপ যাই বলেন আর কি, সেগুলো হচ্ছে দেয়া আছে। সো সেটাও আসলে আমি যেহেতু আনবক্সিং করছি, সো আমি আসলে একটু দ্রুত কাটার স্বার্থে আমি হচ্ছে একটু অগোছালো ভাবে যেভাবে পারছি আমি হচ্ছে কেটে নিচ্ছি। তবে যেটা দেখলাম যে ওনারা আসলে বোর্ড দিয়ে বাইন্ড করেছে। সো বোর্ড দিয়ে বাইন্ড করার ব্যাপারটা আমার কাছে এই কারণে ইন্টারেস্টিং যে অনলাইন বুকশপ গুলো আসলে অনেক সময় যেটা হয় যে বইয়ের কোনাগুলির ব্যাপারে সচেতন থাকে না। এই যে কোনাগুলো, এই কোনাগুলো আসলে ভেঙে যায়। সো অনেক সময় অনেকে আসলে বলেন যে এটা আমাদের দোষ না, এটা পার্সেলের দোষ, রেড এক্স এর দোষ অর হোয়াট এভার। বাট আসলে আমার কাছে মনে হয় যে কাস্টমার হিসেবে, রিডার হিসেবে বলেন কিংবা সার্ভিস গ্রহণ যারা করি আমরা, তাদের পার্সপেক্টিভ থেকে আমরা তো আর জানবো না যে একটা বুকশপের ওনার বা বুকশপ বা ইনিশিয়েটিভ ওনারা আসলে কার মাধ্যমে কাজগুলো করাচ্ছেন বা ডেলিভারি আসলে কে করছে ইত্যাদি। আমরা দেখবো যে আমরা পে করছি বুকশপটাকে বা সার্ভিসটাকে এবং ওনারা আসলে আমাদের হাতে কি পৌঁছে দিচ্ছেন। এবং যেহেতু আমি ফিজিক্যালি গিয়ে কিনছি না, বা আমরা যারা অনলাইনে বুকশপে থেকে বা কোনো সার্ভিস থেকে যারা আমরা বইটা নেই, তারা কিন্তু আসলে এইটা চিন্তা করেই নেই যে আমাদেরকে কনভিনিয়েন্টলি বাসায় জিনিসটা পৌঁছে দেওয়া হবে। সো দিস ইজ হোয়াট উই আর কাইন্ড অফ লাইক পেইং ফর। কারণ এই সার্ভিসটা তো আমরা নিয়ে থাকি। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে বইটা আসলে একটু সেফ থাকবে, সুন্দর করে আমার হাতে পৌঁছে যাবে, কোনো ড্যামেজ থাকবে না। এইটা আমার মনে হয় ইজ নট ভেরি মাচ টু আস্ক, হুইচ ইজ ওকে। উই আন্ডারস্ট্যান্ড যে অনেক লিমিটেশনস থাকে, বাট অলসো আই থিঙ্ক যে এটা বুক সার্ভিস প্রোভাইডারদের আসলে চিন্তা করা উচিত। তো আই এম গ্ল্যাড যে ওনারা এরকম একটা, আমি জানি না এটা আসলে কতটুকু এফেক্টিভ বা কতটুকু করা কঠিন বা আসলে কতটুকু কার্যকর, বাট আমি দেখে ভালো লেগেছে যে ওনারা এই ধরনের কিছু অ্যাটেম্পট আসলে নিয়েছেন। তো এইটার ভেতরে আবার মানে পেপার দিয়ে আসলে ইয়ে করা। আমি এটাও আসলে একটু কেটে ফেলি। মোটামুটি হয়ে গিয়েছে। আমি হচ্ছে ফাইনালি আমার বইগুলো কাছে যেতে পাচ্ছি। তো চিটাগাং ছিলাম দেখেই আরো আসলে অনলাইনে সংগ্রহ করা, নইলে হয়তো আমি কি বলে কেচিটা একটু রেখে নিই, নইলে হয়তো আমি গিয়ে কিনতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। অলরাইট, আমাদের 1 2 3 4 4টা বই ছিল সম্ভবত, এখানে 5টা দেখা যাচ্ছে। লেটস সি। অলরাইট, সো প্রথমেই আচ্ছা আগে একটু দেখে নিই এই যে এই বইগুলো ছিল তার ভেতরে। ওকে, প্রথম যে বইটি, এটির নাম হচ্ছে কোনোটাই গল্প নয়, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের, এবং অনুবাদ এটি শ্রীকুমার চট্টোপাধ্যায়ের লেখা, কমলিনী প্রকাশনী থেকে প্রকাশিত।
পেছনে লেখা আছে যে চিরকালই এরকম লোক থাকবে যে হয়তো ওষুধের দোকানের কোণে বসে একটা নিবন্ধ পড়বে চিরকাল, কারণ মজাটা হলো সবসময়ই তারা কিছু সহনাগরিককে পাবে যারা তার টিপ্পনী শুনতে আগ্রহী হবে, এমনকি সে যদি তার সাথে একমত না হবার গণতান্ত্রিক তৃপ্তিটিও উপভোগ করতে চায় তবু সে শুনবে। এটার পরে আমি আসলে পার্টিকুলারলি বইটা সম্পর্কে বুঝতে পারছি না, বাট মার্কেজের কেমন করে গল্প হয় চিত্রনাট্য নিয়ে একটা বই আসলে পড়েছিলাম, এবং এই বইটার নাম যখন দেখলাম যে কোনোটাই গল্প নয় তখন আসলে আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগলো। অনুবাদকের কথা এখানে দেখতে পাচ্ছি যে এই নামে আসলে মার্কেজের কোনো বই নেই, তবে এটি আসলে 1950 থেকে 34 বছর ধরে তার লেখা বিপুল সংখ্যক রিপোর্টাজের একটি নির্বাচিত সংকলন। তো আমি হচ্ছে যেটা করব যে ওই বইটার সাথে মিলিয়ে মিলিয়ে আসলে এই বইটা পড়ার চেষ্টা করব, বা ওই বইটা পড়ার পর হয়তো আবার এই বইটা পড়ার চেষ্টা করব। ছোট ছোট আর্টিকেলের মতো করে আছে এবং আমার মনে হয় মার্কেস ভক্তদের পড়তে ভালোই লাগবে। সূচিপত্রটাও যদি আমি আসলে একটু দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো আপনারা যারা এই বিষয়ে আরো ডিটেইলে জানতে চান তারা টাইটেলের নামগুলো দেখে ফেলবেন। তো এই জায়গায় সূচিপত্রটা আমার মনে হয় দেখা যাচ্ছে, আপনারা একটু স্ক্রিনটা পজ করে দেখে নিতে পারেন। তো এই হচ্ছে মার্কেজের গল্পের বা মার্কেজের আর্টিকেলস এর একটা সংকলন। অলরাইট, পরবর্তীতে আছে কম কথা। সো এটা হচ্ছে কমিক্স থেকে এসেছে কম, এবং এটা ভারত থেকে প্রকাশিত এবারে একটা উদ্যোগ। কমিক্স নিয়ে আসলে বাংলাদেশে ভারতে অনেক কাজ হচ্ছে। প্রতিবাস্তব বাংলাদেশে হয়েছিল ঢাকা কমিক্স থেকে, আবারও সামনে হচ্ছে প্রতিবাস্তব 2 বের হচ্ছে সামনে, আমি অলরেডি প্রি অর্ডার করেছি। তো ভারত থেকেও এইরকম একটা সুন্দর ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যেটা কম কথা, সম্পূর্ণ রঙিন বাংলা কমিক্সের একটা পত্রিকা, প্রথম বর্ষ প্রথম সংখ্যা। তো ভাবলাম যে ওকে, ঐতিহাসিক একটা ব্যাপার, একটু দেখি আসলে কেমন হয়েছে। তো এইটা হচ্ছে কমিক্স এর সেই কম কথা। এটার ভেতরে অনেক ধরনের কমিক্স আসলে দেখা যাচ্ছে। আমি বেশ কয়েকজনের লেখা দেখতে পাচ্ছি। আমার পছন্দের কমিক আর্টিস্ট সুযোগ বন্দ্যোপাধ্যায় মন্ত্রী মশাই উবাচো নামের একটা কমিক্স এখানে লিখেছেন। আমি ভেতরে যদি একটু আপনাদেরকে দেখাই, পাতায় পাতায় রঙিন কমিক্স। সুযোগ বন্দ্যোপাধ্যায়টা আমি হচ্ছে একটু আলাদা করে দেখাতে চাই। আচ্ছা, পাগলু চরিত আছে এখানে, পাগলু ক্যারেক্টার সাথে যারা অলরেডি পরিচিত, সন্দীপ দে সরকারের অনেকেই হয়তো দেখে থাকবেন। আমিও আসলে ফলো করেছি পাগলুকে অনলাইনে, কিংবা একটা বইও মনে হয় পড়েছিলাম। আচ্ছা, 46 পৃষ্ঠায় আমি একটু সুযোগ বন্দ্যোপাধ্যায়ের গল্পটা দেখে আসি, কারণ আমি যেহেতু পার্টিকুলারলি ওনার কমিক্স আসলে পছন্দ করি। এখানে আমি দেখতে পাচ্ছি আসলে যে বেশ অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কমিক্স আছে। এই যে মন্ত্রী মশাই উবাচো, তো সুযোগ বন্দ্যোপাধ্যায়ের কমিক্সটা আছে, ওনার আর্ট আমার খুবই পছন্দ এবং খুব ফানি হয় ওনার গল্পগুলো। রাপ্পা রায় ওনার বিখ্যাত একটা ক্যারেক্টার। এখানে আরো বিভিন্ন ধরনের কমিক্স আসলে দেখতে পাচ্ছেন। সো আসলে প্রচুর মানুষজন একসাথে কমিক্স এঁকেছেন, গল্প লিখেছেন, এবং ডিফারেন্ট টাইপ অফ আর্ট স্টাইলও এখানে আপনারা পেয়ে যাবেন। সো এইগুলো নিয়ে আসলে এই বইটা আশা করি দ্রুত পড়বো। সো ইয়া, এটাও আসলে আমার একটা সংগ্রহ। এন্ড ইন্টারেস্টিংলি এখানে আরো যে বইগুলো আছে, আচ্ছা আমি যতদূর মনে পড়ে 4টা বই থাকার কথা, বাট এখানে তো 1টা 2টা 3 4 5 6টা বই দেখা যাচ্ছে। আচ্ছা, লেটস সি, মেবি আমার হিসাবের ভুল হয়ে থাকতে পারে। আচ্ছা, বাজার ভ্রমণ, এটা হচ্ছে লিরিক্যালের প্রকাশনীর একটা বই। সামারুন হুদা, ওনার লেখা বেশ ভালো হয়। এই বইগুলো একটু দামও বেশি হয়। তো এই বইটার দাম যেমন 450 রুপি, খুব বেশি মোটা বই না, বাট এই বইগুলো খুবই চমৎকার হয়, ভেতরে অলঙ্করণ থাকে, কন্টেন্ট অনেক ভালো হয়। আর বাজার হচ্ছে আমার খুব পছন্দের একটা টপিক। সো বাজার ভ্রমণ, এটা সামরান হুদার, এটা আসলে আমার কালেকশনে ছিল না। এটা ছাড়া আমার বাজার রিলেটেড আর অনেক বই আছে। শ্যামল গঙ্গোপাধ্যায়ের বাজার সফর সমগ্র আছে, রোববারের বাজার আছে, রজতেন্দ্র মুখোপাধ্যায়ের লেখা। সো এইটা আসলে কালেকশনে অ্যাড হয়ে গেল। রসুই বাগান আছে। তারপরে এরকম আরো আরো আসলে কিছু ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বাজার রিলেটেড বই আমার কাছে আছে। তো এটা আসলে কালেকশনে অ্যাড করার একটা ইচ্ছা অনেকদিন ধরে ছিল। সো এটা এই সুযোগে আমি বুক স্ট্রিটে পেয়ে নিয়ে নিলাম। আচ্ছা, এটার প্রোডাকশন কোয়ালিটি কেমন আর একটু যদি ধারণা দিতে চাই, আমার মনে হয় এই যে ডাস্ট জ্যাকেটটা যদি খুলি তাহলে দেখেন ভেতরে খুব সুন্দর কাপড়ের বাধাই থাকে। সো ভেরি ইন্টারেস্টিং আমার কাছে লাগে। সো এটা হচ্ছে আরেকটা বই। অলরাইট, এরপর আমার এই বইটা সংগ্রহ করা হয়েছে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা জঙ্গলে পাহাড়ে। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা আমরা অনেকেই পড়ি, আমাদের অনেকেরই পছন্দ। উনি কিন্তু অনেক গদ্যও লিখেছেন। তো উনি যে গদ্যগুলো লিখেছেন সেখানে উনি তার ভ্রমণ রিলেটেড যে গদ্যগুলো সেগুলো নিয়ে এই বইটিতে আসলে উনি লিখেছেন, এবং এখানে পাহাড় এবং জঙ্গল নিয়ে আসলে আছে।
এই যে দেখেন মীনাক্ষী চট্টোপাধ্যায় উনি আসলে এখানে লিখে দিয়েছেন, আপনারা এটাও পজ করে একটু পড়ে নিতে পারেন। এইখানে কৃত্তিবাস যারা প্রকাশ করেন বিচিত্রপত্র, সরি কৃত্তিবাস না, বিচিত্রপত্র যারা প্রকাশ করেন সেই বিচিত্রপত্রের একটা গ্রন্থন বিভাগ আছে, সেখান থেকে প্রকাশিত হচ্ছে বইটি। হেমন্তের অরণ্যের পোস্টম্যান শক্তি চট্টোপাধ্যায়ের কবিতায় বিভোর আপামর বাঙালি, কিন্তু তার জাদুময় গদ্যও পাঠক পাঠিকার মননের সঙ্গী। বাংলা আধুনিক সাহিত্যের বাক বদলের অন্যতম কাণ্ডারি কৃত্তিবাস গোষ্ঠীর চিরনূতন শক্তিশালী কলমে এক অসামান্য ভ্রমণ কাহিনী শক্তি চট্টোপাধ্যায়ের জঙ্গলে পাহাড়ে প্রকাশিত হলো বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে। তো শক্তি চট্টোপাধ্যায়ের ভ্রমণ নিয়ে একটা ভ্রমণ কাহিনী বলতে পারেন, বা ভ্রমণ গদ্যের সংকলন বলতে পারেন, অন্তর্ভ্রমণ বহির্ভ্রমণ জঙ্গলে পাহাড়ে, এবং আশা করছি শক্তি চট্টোপাধ্যায় যেহেতু কিছু ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট হয়তো থাকতে পারে, তো এটাও খুব আমি হ্যাপি পার্টিকুলারলি সংগ্রহ করতে পেরে। আচ্ছা, দুইটা বই দেখা যাচ্ছে এখানে বোনাস মনে হয় এসেছে। একটা হচ্ছে সংক্ষিপ্ততম ইতিহাস জাপান, আমার কাছে ইন্টারেস্টিং লাগলো আসলে, এবং বিবলিওফাইলের একটা প্রকাশনা, খুবই ইন্টারেস্টিং, থ্যাংক ইউ। 40 রুপি দামও দেখা যাচ্ছে, যদিও আসলে আমি অ্যাওয়ার ছিলাম না যে এই বইগুলো আসছে। তো ইয়া, ভেরি ইন্টারেস্টিং টু ফাইন্ড ইট। জাপানের সংক্ষিপ্ততম একটা ইতিহাস পেয়ে গেলাম, আশা করি পড়ে ফেলবো। রক্ত নামে গোলাম কিবরিয়ার আরেকটা বই এখানে দেখা যাচ্ছে, পরপর 5টি খুন, ভিকটিমদের সবাই কুখ্যাত সন্ত্রাসী, এইসব হত্যাকাণ্ডের কোনো কুলকিনারা করতে পারছে না পুলিশ, তাদের ভাষায় ক্লুলেস মার্ডার। অল্প সময়ের ব্যবধানে 5 ক্যাডারকে হারিয়ে নড়ে চড়ে বসেছে ক্ষমতাসীন যুব সংগঠনের নেতা, এককালে টপ টেরর কানা শামসু, ইত্যাদি ইত্যাদি। তো এরকম একটা থ্রিলার নিয়ে আসলে শব্দ কল্প প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে এই বইটি, যেটির নাম হচ্ছে রক্ত। এটি গোলাম কিবরিয়া এর লেখা, গায়ের দাম দেখা যাচ্ছে 230 টাকা। সো ভেরি ইন্টারেস্টিং, আসলে থ্রিলার অনেকদিন পড়া হয় না, বাট ডেফিনেটলি আশা করি ইন্টারেস্টিং হবে। সো ইয়া, এই ছিল আমাদের আজকের পর্ব। আমি যদি আরো একবার বইগুলো একটু দেখিয়ে ফেলি, স্পেশালি যে বইগুলো নিয়ে বিস্তারিত কথা বলছিলাম, জঙ্গলে পাহাড়ে শক্তি চট্টোপাধ্যায়, বাজার ভ্রমণ সামরুন হুদা লিরিক্যালের বই, কম কথা .com ভারতের একটা কমিক উদ্যোগ, এবং গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের কোনোটাই গল্প নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে খুব শীঘ্রই। স্টে টিউনড।